2,000 years later. হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তাই দেখো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কারেন্ট চলে গেছে, তার জন্য একটু জানলার ধারে রয়েছি। তা সাগরের ঘরে রয়েছি, মানে ভাইয়ের ঘরে। এখন যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাব। ওখানে আবার 4 দিন নিমন্ত্রণ আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার মামা শ্বশুর মারা গেছে, তারই নিমন্ত্রণ। তাই এখানে এসেছি বলে যাওয়া হয়নি, তাই এমনি যাচ্ছি। নিমন্ত্রণ রক্ষা করতে হয়, তাই রক্ষা করব। মনিকে নিয়ে যাচ্ছি। তার মধ্যে দেখো কি গরম দিয়েছে, ঘেমে টেমে পুরো চান করে ফেলেছি। ওকে নিয়ে দুপুরবেলায় যাব, কেননা দুপুরে নিমন্ত্রণ, 4 দিন নিমন্ত্রণ। তাই যাচ্ছি। তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখতে থাকো, আর যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, সিম্পল সেজেছি, তা একটু শর্ট ভিডিও করেছি বলে ঘেমে টেমে একাকার হয়ে গেছি। এমনিতেও ভালোই গরম দিয়েছে, আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। এই দেখো রেডি, পুরো কমপ্লিট। এই যে মনিও রেডি হয়ে গেছে, রেডি করালাম। এখন যাব, আমরা অটো ধরে যাব, আমি আর মনি যাব। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে অটো ধরবো, যাব। তা এখন দুপুরবেলায় তো সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, তা অটো করে যেতে হবে। তা আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে, আর যাওয়ার জন্য তো পুরো তৈরি হয়ে রয়েছে। মেয়ে যাবে, বারবার বলছে পাড়ায় পাড়ায়। তা যাচ্ছে ওখানে, দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। না ভালোই রোদ দিয়েছে দুপুরবেলা। তা চলো বন্ধুরা, দেখো চলো এসছি। আর এখানে দেখো অটো প্রতিদিন যায়, এখানে যাতায়াত করে, একটু পরপরই একটা না একটা যাতায়াত করে। তাই অটো পেয়ে গেছি, সঙ্গে সঙ্গেই দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। আর দেখো বসে নিয়েই তোমাদের যেটুকু পারছি দেখাচ্ছি, কেননা মনি কোলে রয়েছে। আর সেরকম ভিড়ও নেই, ফাঁকাই আছে, তার জন্য ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি। আর মনি আমার কোলে রয়েছে, আর ভালোই হাওয়া দিয়েছে, খুব সুন্দর হাওয়া। চলন্ত অটোতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো বাইরে ঠাটা পড়া রোদ দিয়েছে, তার মধ্যে প্রচুর গরম দিয়েছে। মনিকে নিয়ে তো অবস্থা খারাপ, তাও যেতে হবে, কেননা মার নিজের ভাই বলে কথা, মারা গেছে, সেখানে যেতেই হয়। তা যাচ্ছি, তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা ফুলিয়ার থেকে এখন যাচ্ছি বোয়ালিয়া বেলপুকুর পাড়া, তা ওখানেই যাব। আর আমার শ্বশুর বাড়ি আর মার বাপের বাড়ি এই বাজারের সামনেই, ওখানেই নেমে একবারে মামার বাড়ি চলে যাব। তা বাড়িতে যাব না সেরকম। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এলাকাটা, দেখতে খুবই ভালো লাগে। প্রচুর প্রচুর গাছপালা আর ধান ক্ষেত, দেখতে এত সুন্দর লাগে না। তোমাদেরকে এইটুকু তোমাদেরকে দেখাই আমি যখনই এদিকে আসি, কিংবা আমার ভিডিওতে দেখতেই পারবে যখনই বাপের বাড়ি আসি না কেন, তখনই আমি এই সাইডটুকু আমি ভালো করে ভিডিওটা তুলি, কেননা দেখার মতন দৃশ্য। আর এই দেখো এই পাশটা পুরো ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল। তা মনিকে বসিয়ে সেভাবে ভালো করে তুলতে পারিনি, যেটুকু তুলেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলে যেও না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবারটা করে ফেলো যারা যারা করোনি। আর করে পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর এলাকা, দেখতে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তা চলেও এসছি, তোমাদের এখানে এসে বসে রেস্ট নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মনিকেও, আমার শাশুড়ি মা মনিকে কেক খাই দিয়েছি, কেননা নিয়ে এসেছিলাম, ওর আবার খিদে লাগে, এর জন্যই নিয়ে এসেছি। কখন কি খাই না খাই বোঝা যায় না, এর জন্য নিয়ে এসেছি, যেটা ভালো লাগবে সেটা খাবে। আর মা সেটা খাই দিচ্ছিল। আর দেখো খুব দৌড়াদৌড়ি শুরু করেছে, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আমার মেয়ের ভিডিও এর জন্যই দেখাই, যাতে আমার মেয়ের ছোটোবেলার স্মৃতি হিসাবে ভিডিওগুলো থাকে। আর আমি যখন বয়স হয়ে যাবে তখন ওই ভিডিওগুলো আমি দেখতে পারবো, আর ও দেখতে পারবে, এর জন্য। আর এর জন্য যদি আমার কমেন্ট বক্স যদি বন্ধ হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, শুধু লাইক করলেই হবে। তোমরা অবশ্যই লাইক করো, শেয়ারটা করে দিও, তাতেই অনেক হবে। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি দুষ্টুমি করছে, ওর ছোট ছোট ভিডিওগুলো আমি করে রাখি। আর এখানে দেখতে পাচ্ছ মামার ছবিটা, মামা শ্বশুরের ছবি, আমরা মামা বলেই ডাকি। তা মালা টালা দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে আত্মীয় স্বজন রয়েছে, চিনি না কাউকে সেরকম। আর মা যাকে চিনিয়ে দিচ্ছে তাদেরকেই চিনতে পারছি, সেরকম আর চেনা হয় না। আর এখানে মামার জন্য সব রকম যা যা খেতে চায় সেগুলো বানাচ্ছে, আর সেগুলো নিয়ে যাবে পুকুর ঘাটে নিয়ে যায়। সেগুলো তো সেভাবে দেখানো হয় না, যেটুকু পেরেছি সেভাবে তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো রান্নার জিনিস সব এখানে রেখেছে, জলের বোতল যা যা লাগে এখানে রেখে দিয়েছে। আর কিছুটা ওখানে রান্নার ওখানে আছে, এখনো খাওয়ানো স্টার্ট করেনি, এর জন্যই মনিকে নিয়ে এখানে এসছে। আর মনি দেখো কি দুষ্টুমি করছে টেইটা নিয়ে।
তারপর এখানে এসছি, এখানেও দেখো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। আমার মেয়ে দেখো একাই একাই ঘুরছে, কথাও শুনতে চায় না, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে, আবার ধরে নিয়ে আসছি আবার চলে যাচ্ছে, এরকম করছে। আর গরমের মধ্যে ভালোও লাগছে না, প্রচুর গরম দিয়েছে। দুদিন আগে বৃষ্টি নামছিল, জোরেও নেমেছে এবং গুড়ি গুড়িও বৃষ্টি নেমেছে। 2-3 দিন ধরে তো ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন 2-3 দিন ধরে কি গরম ছেড়েছে, ভালোই লাগছে না। গরমের মধ্যে খেতেও ইচ্ছে করছিল না। প্রথমে সবাই খেতে বসে পড়েছে, তখন আর বসিনি, কেননা গরমের জন্য আর ভালো লাগছিল না, এর জন্যই বসিনি। আর মেয়ে দেখো দুষ্টুমি করে যাচ্ছে, তার ফাঁকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করে অল্প অল্প করে তুলেছি। আর এখানে সুনিতকে দেখতে পেয়েছে, সুনিতকে দেখতে পেয়ে দেখো সুনিতের কোলে ওঠার জন্য পাগল হয়ে গেছে। ও সাইকেল থেকে নামতেও পারেনি এবং সাইকেলটা রাখতেও পারেনি, ও ওঠার জন্য পাগল হয়ে গেছে। আর এটা হলো মাসির বাড়ি, তা একই সাথে মামার বাড়ি এবং মাসির বাড়ি একসাথে, এখানে ওরা থাকে। মাসির 3 ছেলে, এটা ছোট ছেলের ঘরে আমরা বসে রয়েছি। বাইরে তো প্রচুর গরম, আজকে রোদটাও ভালো দিয়েছে, এর জন্য ভালো লাগছে না। মনিও তো দুষ্টুমি করে যাচ্ছে আর ঘেমে টেমে একাকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি শাড়ির আঁচল দিয়ে মুখ শুধু মুছে যাচ্ছে, আর ভালো লাগছে না। দেখো প্রথমে যারা খেতে বসেছে এখন উঠবে, তারপর মনিকে খাইয়ে লাস্টে আমি খাবো। এখন মনিকে খাবো, এর জন্য ভিডিও সেরকম তুলিনি, খাওয়ার ভিডিও, তা যখন আমি খাবো তখন তোমাদেরকে দেখাবো। এই যে দাদা বৌদি বসে পড়েছে, এখন সবাই বসেছে আর আমিও বসে পড়েছি। এখানে দেখো কাগজটা পেতে দিয়েছে, তার সাথে সাথে পাতাও দিয়ে দিচ্ছে। তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কি কি খাওয়ার মেনু করেছে, সেইগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো, দেখো ভালো লাগবে। তা কি কি আইটেম করেছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তা বসে রয়েছি, তার জন্য তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই বলবে। এই দেখো জলের বোতলও দিয়ে দিয়েছে, পাতা তো দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তোমরা ভিডিও স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে যাও, ভালো লাগবে তোমাদের। লেবু দিয়ে দিয়েছে আর চিপসও দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাদার পাতে বৌদির পাতে দেওয়া কমপ্লিট, এখন আমাদেরকে দিচ্ছে। তারপরে দেখো গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা, তার সাথে ঘিও দিয়েছে। কে কে খাবে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে। আর এই দেখো তার সাথে শুক্তো দিয়ে দিয়েছে, আর শুক্তো খেতে তো আমার খুবই ভালো লাগে। আর এই দেখো সবজি, মাছের মাথা দিয়ে ডাল, খেতে তো দারুণ হয়েছে। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, তার সাথে কিন্তু ইলিশ মাছও আছে। সর্ষে দিয়ে ইলিশ মাছ কার কার ভালো লাগে অবশ্যই বলবে। এই দেখো ইলিশ মাছ দিচ্ছি, এত সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগছে আর তুলতুলে নরম, ভাপা সর্ষে করেছে বোধহয়। আর এখানে কাতলা মাছ, দেখো কত বড় একটা পিস দিয়েছে আমাকে, খেতেই পাচ্ছিলাম না কিন্তু খেয়ে কমপ্লিট করেছি, ভালো হয়েছে, মাছটা খুবই ভালো ছিল। আর ইলিশ মাছ তো কথাই বলা যাবে না, এত ভালো হয়েছে। তোমাদের তো সবই দেখালাম খাওয়া দাওয়া। আর এখানে দেখো চাটনিও দিয়ে দিয়েছে, সাথে পাঁপড়ও দেবে, তোমাদেরকে দেখাবো। চাটনিটা দারুণ হয়েছে, একদম জেলি জেলি টাইপের, আর তার সাথে পাঁপড়। আর এই দেখো দই, ও দারুণ, দইটা তো দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। খেয়ে দিয়ে তো পুরো কমপ্লিট, এর সাথে এখন বলতেই তো ভুলে গেলাম, মিষ্টিও তো আছে, মিষ্টিও তো খেতে হবে তাই না। আমি যে এত তাড়াতাড়ি ভুলে যাই, ভুলে যাওয়ারও একটা কারণ আছে, এত খাবার দেখে কেউ মনে রাখতে পারে বলো তো। তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখানে আবার এসে হাতটাও ধুয়ে নিয়েছি। এই দেখো এখন মনি জেঠুর সাথে, দেখো মনি এখন মোটরসাইকেলে একটু ঘুরে বেড়াবে, কেননা বাড়িতে থাকলে তো ঘুরে বেড়ায়, সেরকম ঘোরা হয় না। আর এখানে এসে দেখো ঘুরে এসে দেখো এখানে মোবাইল চালিয়েছে, এখানে আবার মোবাইল দেখছে। যারই ফোন হোক না কেন ও তারটাই দেখবে, এরকমই দুষ্টুমি করছে। তার মনে এখানে দেখছে বলে আমি এখানে বসে রয়েছি। তারপরে দেখো টুকটুকি করে চলে এসেছি, তারপরে আর দেখাতে পারিনি তোমাদেরকে, এখানে শেষ করে দেবো। বাই, টাটা।